হ্যালো সবাইকে, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর সকাল সকাল উঠে এরকম একটা সুন্দর দৃশ্য দেখে মনটা কি ভালো হয়ে গেল। আর একটা শালিক পাখি দেখো ওখানে মানে চাল দিয়েছি আর জল দিয়েছি, কি সুন্দর এসে খাচ্ছে। আর ও যখন চড়াই পাখি আসে না তখন সুন্দর করে গান করে। আবার চড়াই পাখি তো ঝগড়া করতে খুব ভালোবাসে। যখন ধরো কোনো স্বামী স্ত্রী আসে মানে বোঝা যায় ওরা ঝগড়া করে, ভীষণ পরিমাণে ঝগড়া করে। এ ওকে খেতে দেয় না, সে তাকে খেতে দেয় না, এই করে করে লাস্টে মনে হয় কারোরই খাওয়া হয় না। আবার তারপরে মিলমিশ হয়ে গেলে আবার একসাথে এসে খায়। আর কি সুন্দর ডাকে। আমাদের ছাদ বাগানও যেরকম সকালবেলা বা সারাদিনই মোটামুটি পাখির খোঁজ পাওয়া যায়। ভয়েস দিতে বসলে ছাদ বাগানে গিয়ে বা ভিডিও করতে বসলে তখন দেখা যায়। আবার এই যে এই জায়গাটাতেও দেখা যায়। জানো তো প্রায় দিনই যখন ঝড় আসে না, এই জানলাটা তো লক নেই, অটোমেটিক এত জোরে হাওয়া দিলে মানে বন্ধ হয়ে যায়। তখন আর চালের যেটায় চাল দিই বা জল দিই ওগুলো না ভেঙে যায়। আমার ভীষণ কষ্ট হয়। এই নিয়ে ৫ বার, মানে আমি ৫ বার ভেঙে গেছে, ৫ বার দিয়েছি। এরপরে আবার আমাকে অর্ডার দিতে হবে। মানে কি অবস্থা, মজা করলাম। এরপরে না ভাবছি অন্য একটা প্লাস্টিকের বা কিছু, তো প্লাস্টিকও তো ভেঙে যাবে বলো। কিসে দিই বলো তো? মাটির ওই ভাঁড়গুলোতে দিতাম। এখন দেখছি মাটির জলের যে ভাঁড়গুলো ওটা পুরো শেষ, আর নেই আর। আর কয়েকটা ঘরে ছিল সেই দিয়ে দিয়েছি। মাটির প্লেটও নেই। তো মাটির প্লেট এই লাস্টে একটা ছিল সেটা দিলাম। আর দিয়েছি একটা কাপের মধ্যে জল দিয়েছি। আমাদের ঘরের একটা কাপ ছিল, সেই ছোট মতো একটা কাপে জল দিয়েছি। এবার জলটা না প্রতিদিন আমি পাল্টে দিই। কারণ দেখো আমরাও তো ফ্রেশ জল খাই, তাই পাখিরাও তো, ওরাও তো সুন্দর ফ্রেশ জল খাওয়ার ওদেরও ইচ্ছা হয়। বা ওরা খুব পরিষ্কার, ওর পাখিরাও আমি দেখেছি পরিষ্কার পরিচ্ছন্ন ওরা স্নান দান করে থাকে অনেক সময় বৃষ্টির জল পেলে। বেশ মজা লাগে সেগুলো দেখতে। তো যাই হোক, চলো পাখিদের ইতিহাস বন্ধ করি। এবার এখানে দেখো মা আম কেটেছে, কারণ মা আম রোদে দেবে। আমের বড় একটা বয়াম নিয়ে এসেছে, তো ওই বয়ামের মধ্যে আর একটু আম দরকার। সে ছোট ছোট দুটো বয়ামে আমের তেল দিয়েছিল, তো ওগুলো না তোমার ওই ওগুলোর থেকে বের করে আমগুলোকে বড় একটা বয়ামে রেখেছি, মানে জারের মধ্যে। এবার ওই জারের মধ্যে আরেকটু লাগবে আম, তো সেটাই আর কি মা কেটে রোদে দিল। বললো যে কণিকা রোদ আছে বাইরে, তাহলে একটু রোদে দিই। তো এদিকে রান্না বান্না করবো আমি। দেখো বাজার থেকে কত বাজার আনা হয়েছে, প্রচুর বাজার রয়েছে। তবে শাকটা দেখে আমার মনে পড়লো ভয়েস দিতে বসে ভিডিওতে, যে গতকাল শাক এনেছিল মা। আমি শাকটা আজকে রান্না করতে ভুলে গেছি, মানে আমি যেদিন ভিডিওটায় ভয়েস দিচ্ছি। এবার শাক এনে না, ওই টাটকা শাক এনে ঘরে রেখে দেওয়া মানে যে কি বেদনাদায়ক, মানে কি বলবো। যতই ফ্রিজে রাখো সেই টাটকা সতেজ ভাবটা থাকে না। আর ঠিক আছে চলো। আর অনেক সময় শুকিয়েও যায়, পাতা পচে যায় বা শুকিয়ে যায়। তবে হ্যাঁ, প্লাস্টিকের মধ্যে পেঁচিয়ে রাখলে আবার একটু ভালো থাকে, বা যদি কোনো কাপড়ে পেঁচিয়ে রাখতে পারো। তো এখানে দেখো মা বাজারে গেছিল, ডাটা এনেছে। আর মা গেছিল আর গেছিল আমার যা, মানে দুজনেই বাজারে গেছিল। মা সকালে এসে বললো যে বুলটি বাজারে যাবে, তো কণিকা বাজার আমাদের করতে হবে, আমাকে নিয়ে যাবে। তো আমি বললাম যে, বলছে আমাকে তাহলে কি কি আনতে হবে বলো। আমি বললাম তোমার যেটা ভালো লাগে নিয়ে এসো। তো ওই জন্য আর কি ওদের বাজারটা করেছে, দিদি নিয়ে চলে গেছে, আর মা আমাদের বাজারটা নিয়ে বাড়ি চলে এসেছে। তো যাই হোক, এদিকে এবার দেখো সমস্ত সবজি গুছিয়ে রাখলাম। আর মা এই যে আমগুলো এনেছে, কিছুটা রোদে দিয়েছে কেটে। আর কিছুটা আমি মাকে বললাম যে মা তুমি কিছুটা আম আমার জন্য রেখো। আর একটা জার আমাকে একটু মানে উপর থেকে এনে দিও নিচে, ওটা পরিষ্কার করে নেব। ওটা আমি একটা আচার বানাবো। মানে আমি দেখেছি কুচি সেই ঝুড়ো আম হয় না, ঝুড়ো আমের আচার, একদম সেই মাখা মাখা টাইপের হয়, কাসুন্দি টাইপের দেখতে। ওই আচারটা বানানোর আমার খুব ইচ্ছা। তো ওইটা বানানোর ইচ্ছা হয়েছে। আর এখানে আমি বেশ কিছু মানি প্ল্যান্ট জোগাড় করেছি, কেটে কেটে নিয়ে আসলাম। এত ঝুলেছে না, ঝুলে ঝুলে মাটির থেকে পড়ে যাচ্ছে। তো সেখান থেকে কিছুটা কেটে এনে ভাবলাম না, রান্নাঘরটা আজকে একটু কয়েকটা জিনিস দিয়ে ডেকোরেশন করি। মানে রান্নাঘরে কয়েকটা জিনিস কিনেছি আমি, তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, তবে ওগুলো দরকারি জিনিস আমার আগে ছিল পুরনো রান্নাঘরে। মানে এই রান্নাঘরেই যখন পুরনো বাসন ছিল তখন ছিল। তবে বাসন সব বের করে দেওয়ার পর ওগুলো তো এখন আমার ইউজ হয় না। তো সেই জিনিসগুলোই আবার কয়েকটা কিনছি আস্তে আস্তে। তোমাদেরকে দেখাবো আমি। ইচ্ছা আছে একটা ওই ডিনার সেট টাইপের কিনে ঘরে রাখা। আর মানে এই কিচেনে, নিরামিষ কিচেনে। আর একটা হচ্ছে কুকওয়্যার, ওই সেরামিকের যে কুকওয়্যার গুলো হয় ওগুলো, ওই কড়াই টড়াইয়ের সেট, ফ্রাইং প্যান, ওটা আমার নেই।
তো দেখো আমি একটা, অনেকেই কমপ্লেন করো কণিকাদি বস্তা পেতো না রান্নাঘরে, বস্তা কেন পাতো? আসলে না স্বভাব, মানে কিছু করার নেই, আমার মনে হয় বস্তাতেই বোধহয় ভালো জল শুকায়, বিশেষ করে বৃষ্টির দিনে। তো ওই জন্য বস্তাই পেতে রাখি। আর এই দেখো দুটো পাপোশ, মানে এটা একটা সেট, একটা ছোট একটা বড়, দুটো ম্যাট কিনেছি, কিচেন ম্যাট এগুলো। তোমার ইচ্ছা মতো তুমি পাততে পারো, এটা এল মতো হয় এটা, তবে আমি লম্বা করেই পেতে দিলাম, কারণ আমার এইভাবেই সুবিধা হবে, আমার এই রান্নাঘরের রান্নার এই জায়গাটা একটু বড় তো, তো এইভাবেই আর কি পাতলাম। খুব সুন্দর দেখতে হয়েছে। আর এটা না ওই তোমার জল ভীষণভাবে সোক করে, এগুলো বেশ ওই রাবার রাবার টাইপের ম্যাটটা। আর এখানে নিয়েছি একটা উডেন, এটা ঠিক এগুলো উডেন নয়, এগুলো না বাঁশ দিয়ে তৈরি। উডেন যেগুলো হয় সেগুলো তাড়াতাড়ি নাকি নষ্ট হয়ে যায়, আমি বাজারেও কিনতে গেছিলাম তখন ওনারাও বলেছে। আর তার সাথে নিয়েছি এই দুটো ছুরি সেট, কাটলারিস, তাই তো। আর হচ্ছে এখানে নিয়েছি একটা চপার। এই চপারটা আমার একটা ছিল, নিচে এখনো আছে, আমি যখন নিচে রান্না করি তখন সবজি ওটা দিয়ে চপ করি, কিন্তু উপরের একটা দরকার ছিল বলে কিনে নিলাম। আর এই ছুরিটা মারাত্মক, মানে কি সুন্দর কাটছে জানো না, যদিও নতুন বলে, কিন্তু আমি অনেককে দেখেছি ইউজ করতে, আমি অনেকবার ভেবেছি কিনবো কিনবো করে, কেনা হয়নি, তবে আজকে ফাইনালি আসলো। অর্ডার দিয়েছিলাম বেশ কয়েকদিন আগে। তো তোমাদের যদি কারো লাগে, আমি দেখো ট্যাগ প্রোডাক্টে ট্যাগ করে দিয়েছি, ওখান থেকে তোমরা নিতে পারো, ভিডিও নিচের দিকে দেখবে ট্যাগ করে দিয়েছি। তো চলো এদিকে রান্না বান্না শুরু করলাম, রান্নাঘরে যে কটা জিনিস এসেছিল গুছিয়ে রাখলাম। আর আমার রান্নাঘরের কিছু আসলে না আমার মনটা পুরো ভালো হয়ে যায়, মানে সেই দিন, মানে সারা দিনটা, মানে দিন, মানে এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। মানে আজকের দিনটা তো আমার জন্য স্পেশাল এরকম মনে হয়। তো এদিকে দেখো রান্না বান্নাও চড়িয়ে দিয়েছি, চলো পরে কথা। ঘেমে নে একাকার, আমি যেদিন রান্নাঘরে আসি সেদিন গুছিয়ে গাছিয়ে রান্না করতে প্রচুর লেট হয়ে যায়। এই সবে মাত্র ঘর মুছলাম, ও আর পারছি না, একটা বোতলে জল নেই, জল না ভরলে জল খেতে পারছি না। এই তরকারিটা বসিয়ে জল ভরতে যাব। এদিকে শশা ছেলে রেখেছি, এই যে শশার স্যালাড। আর এখন যেটা করব সেটা হচ্ছে নেনুয়ার তরকারি। এই দেখো এক গামলা, বাপরে বাপ, তবে এক গামলা দেখলে এক গামলা হয় না, অল্পই হয়ে যায়। একদম ঢাকা চাপা দেবো না, ঢাকা দিলেই এক মানে হাঁড়ি জল বেরিয়ে যায়, জানো না, এক হাঁড়ি কি এক কলসি জল বেরিয়ে যায়, এত অস্বস্তি লাগে। মাঝে মাঝে ভাবি একটু ভাজা ভাজা শুকনো শুকনো খাবো নেনুয়ার তরকারি, আগে খুব করতাম, কিন্তু এখন বাবা ওই রান্না করতে বসলেই তাড়াহুড়োতে না আর হয় না, ওই ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে এক গাদা জল বেরিয়ে যায়। আজকে ওই যে ঢাকাই দেবো না, কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা কাঁচা লঙ্কা দেবো বেশি করে, একটু ঝাল ঝাল করে একদম মাখা মাখা করে নামাবো, দেখা যাক। চলো হ্যাঁ করিনি রান্না, আর একটা রান্না হয়ে গেছে পটলের তরকারি, তবে আরও কিছু করবো ভেবেছিলাম, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কারণ এখন আর সময় নেই, স্নান করতে হবে এগুলো করে। দেখো এটাকে বলেছিলাম না শুকনো শুকনো বানাবো, শুকনো শুকনো হয়েছে, কিন্তু তাও জল আছে, মানে ওই যে এক গামলা টেলে জল বেরোয় তার থেকে কম। আরেকটু সকালে মানে আরেকটু ফোটালে টিনে যাবে, যদিও আরেকটু ফোটাই বলো। আর এখানে আমি লেবুর রস বের করে নিলাম, জলের একটু মাথা ঘুরছিল, কালকেই মাকে বলেছিলাম লেবু আনতে, কালকে না পাইনি, তো আজকে এনেছে, এই যে চারজনের জন্যই করে নিলাম। এখন গিয়ে দেবো, কিন্তু লেবুগুলো রস করতে আমার ঘাম ঝরে গেছে, মানে লেবুর রস খেয়ে যা উপকার হবে তার থেকে বেশি ঘাম ঝরে গেছে, এত শক্ত লেবু আর কাঁচা লেবু পাওয়া যায় না তো এখন, এখন পাওয়া যায় না বলাটাও ভুল, সব সময় আর কি পাওয়া যায় না, সকালের দিকে পাওয়া যায় আমাদের এই বাজারে, তবে আমি তখন টোটোতে উঠে যাই তো, বাজারের ভেতর দিয়ে যাই, এবার লেবু নিতে গেলে খানিকটা হাঁটতে হবে, তারপরে দুজনের দুটো ব্যাগ, আবার দুজনকে সামলানো, দুজনের হাত ধরে রোড ক্রস ক্রস করে দেওয়া, দুটো ব্যাগ নিয়ে, এই জন্য আর যাওয়ার সময় কোনো বাজার টাজার করি না। চলো দিয়ে আসি, টক হলে হবে, বলবো খেয়ে নাও, আমার মেয়ে তো নাক ছিটকাবে। দেখো সন্ধ্যাবেলা কি পরিমাণে, সন্ধ্যা হ্যাঁ এখন ওই 7টা মতো বাজে, কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, এ বাবা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে এই একটা এরকম একটা বৃষ্টির দরকার ছিল, ওয়েদারটা এবার ঠান্ডা হয়ে যাবে, ঘন্টাখানেক এরকম বৃষ্টি হোক, তারপরে এর থেকে বেশি দরকার নেই, এটা ঠিক আছে, এটা যথেষ্ট জোরে হচ্ছে।
এই দেখো চা এসে গেছে, মা গেছে ওই বাড়িতে, মায়ের জন্য চাটা করে রাখলাম। মা এখন সে কতক্ষণে আসবে তার নেই ঠিক। আমি একটু জানলাটা খুলেছি, পুরো বৃষ্টিতে ভিজে গেছি, কি ভালো লাগছে জানো না। ম্যামের স্কুটিটা অটোমেটিক জল পড়ছে, আওয়াজ হচ্ছে, সেন্সার আছে। কি দারুণ হাওয়া, উড়ি তাপে সেই হাওয়া। বন্ধ করে রাখতে হচ্ছে কারণ এখানে এই যে চ্যানেলের মধ্যে জল ঢুকে ভর্তি হয়ে গেছে। আর একটু জোরে বৃষ্টি হলেই পুরো ভেতর অবধি চলে আসবে। বলছি তো যে ঘন্টাখানিক বৃষ্টি হোক, দরকার নেই বাবা, চলে যা। এই বৃষ্টিতে আবার এখানে আবার গামছা টামছা দিয়ে বালতি নিয়ে বসতে হবে জল বুঝতে আমার। চলো হ্যাঁ চাটা খেয়ে নি। তো দেখো বন্ধুরা, রাতের মেনু মানে ডিনার রেডি করা হয়ে গেছে। একটুখানি পটলের তরকারি নিয়েছি, ঝিঙের তরকারি ছিল, আমি নিলাম না, আমি ভেবেছিলাম তরকারি খাবো না। আর এখানে হচ্ছে মটর সেদ্ধ করেছিলাম, তো একটু শসা, একটু গোলমরিচের গুঁড়ো, নুন সেদ্ধর সময় দিয়ে দিয়েছিলাম, আর একটু লেবু। আর এখানে রুটি, এই হচ্ছে খাবার। রুটি একটা এক্সট্রা বেঁচে গেছে। আর এখানে হচ্ছে বরের খাবার, ভাতও রয়ে গেছে, এগুলো সব ফ্রিজে ঢোকাবো এখন। তার আগে খেয়ে নিই। মা আর মেয়ে খেতে বসে পড়েছে ঘরে, চলো। তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে চেঞ্জ করে নিয়েছি, হাত মুখ ধুয়ে নিয়েছি। এখন বাজে কিতনা বাজে, দাঁড়া তোমাদের দেখাই। এখন বাজে, তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি যাতে রাতে তাড়াতাড়ি শুতে পারি। ও বাবা, 10:39 বাজে, মানে 11:15 বাজে। আমার এডিট করতে বেশ অনেকক্ষণ সময় লাগবে, দেখি কতগুলো ভিডিও এডিট করে উঠতে পারি। আর এই যে শুয়ে রয়েছে দুজনে, আমি নিচে বিছানা করেছি, আমার বিছানায় পেস্তা শুয়ে রয়েছে। কি করে দেখাই তোমাদের বলো তো? ওই যে ওই ঘরে একটা ছোট কম্বল ছিল, ওই ছোট কম্বলটা নিচে পেতে, তার উপরে একটা কাঁথা পেতে, তার উপরে কালকে ওইভাবে শুয়েছিলাম। কারণ এই খাটে না জায়গা হয় না বলাটাও ভুল হয়ে যায়, কিন্তু কি বলতো, একটুখানি হাত পা ছড়িয়ে শুতে না পারলে না সারাদিন কাজের পরে ভালো লাগে না। আর উজ্জ্বলই আমাদের অর্ধেকের বেশি খাট নিয়ে শুয়ে থাকে। ওর পেছনে থাকবে একজনের জায়গা, যাতে ও ঘুরতে পারে, মানে পেছনে একটু জায়গা রাখতে হয় ওর। আমি কোনো খারাপ কথা বলছি না, কিন্তু আমি খারাপ কথা বলছি? বললাম এটা আমার বাবার জায়গা, জোর বেশি আমার। আচ্ছা, এই আবার সামনেও একজনের মোটামুটি পা রেখে, সামনেও মোটামুটি ওই পা যদি গুটিয়ে শোয়, ওখানেও একজন শুতে পারবে। মানে 3 জনের জায়গা তুমি একা দখল করো। এই খাটটা 5 জনের খাট প্রায়, তুমি যদি ঠিক করে শুতে পারতে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, নিচে অ্যাডজাস্ট করে নেব। উনি আবার মেয়েকে ছাড়া ওনার শুতে ভালো লাগছে না, ঘুমাতে বলছে, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, মেয়ে নিচে শোবে, এসব বলছে। আবার বেশি কথা বললে বলবে কি যে বুঝবে তো না, তুমি তো বাবা তো না, এইসব বলে। চলো আজকের মতো টাটা, বাবাই, গুড নাইট। আবার সকালবেলা উঠতে হবে, মেয়ের স্কুল রয়েছে, স্কুল দিয়ে আসতে হবে। চলো হ্যাঁ, টাটা, আবার দেখা হবে কালকে সকালবেলা।